আমরা এখন গাছের দেশি খেজুর নামাতে যাচ্ছিলাম। তো আমরা এখানে একটু কথা বলছিলাম যে কী বলা যায়। তো আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। কয়েকদিন থেকে খুব ইরেগুলার হচ্ছে, আমি ভিডিও দিতে পারছি না, কারণ দেশে বাসায় আসছি, অনেক নেট প্রবলেম এবং আরও এভরিথিং, অনেক কাজ থাকে, যার কারণে খুব একটা রেগুলার না। যেহেতু আমি ঢাকায় থাকি, সেক্ষেত্রে ওখানে তো আমি একা সময় পার করি। আমি একটু চেষ্টা করি ফ্যামিলিকে টাইম স্পেন্ড করার, যতক্ষণ আর কি গ্রামের বাসায় থাকি। সো এই জন্য আর কি ভিডিও টিডিও খুব একটা করা হচ্ছে না। সো এই তো আমরা এখানে খেজুর পাড়তে যাচ্ছিলাম, কারণ এটা অবশ্য আমাদের খেজুর গাছ না, এটা হচ্ছে আমাদের বড়ম্মার খেজুর গাছ। তিনি আমাদেরকে বলে গেল যে তোমরা একটু খেজুর পেড়ে নিয়ে আসো, খেজুরগুলো পেকে যাচ্ছে। তো আমি তো খুব একটা খেজুর চিনি না যে কোন খেজুরগুলো নিতে হয় বা কোনটা ভালো। আমি সবগুলো পাকা, যেগুলো কালো হয়ে গেছে আমি সেইগুলাই তুলছিলাম। আমি ভাবছি এইগুলাই মনে হয়, কিন্তু আসলে ওইগুলো খেতে খুব একটা মজা হয় না। যেগুলো একটু কালচে হয়নি, একটু পাকা পাকা ভাব কিংবা একটু হলুদ হলুদ হয়ে আছে, সেইগুলো নিতে হবে। তো তারপরে দেখি যে হচ্ছে এখানে ওই ফলটার নাম কি যেন ভুলে গেলাম। তো এই ফলের গাছ দেখে আমি বললাম যে এই ফলটা একটু নামায়। তো রিশান, মানে আমার দেবর, সে গাছে উঠে গেল এবং সে নামায়। খুব একটা ভিডিও করিনি, কারণ তারা ভিডিওর সামনে আসতে চায় না, আর আমিও তাদেরকে বলি না, কারণ আসলে সবার পার্সোনালিটি আছে, সবাই ভিডিওর সামনে আসতেও চায় না। জাস্ট আমরা তিনজন কিংবা আমাদের ফ্যামিলি ব্লগ নিয়ে আমরা স্টার্ট করি। ফলটার নাম হচ্ছে সফেদা। আমি যখন ভয়েস দিচ্ছিলাম, দিতে দিতে পরে মনে পড়ে যায়। আর এই ফলটা নামানোর পরে চালের নিচে রাখতে হয়, রাখলে নাকি পেকে যায়। যদি এটা সুন্দরভাবে নামানো হয় তাহলে এমনি পেকে যায় বাইরে রাখলে, কিন্তু যেহেতু এটা ফেটে গেছে এবং পরে যেটা ফেটে গেছে সেটা কিন্তু পচে যাবে, এটা কিন্তু খুব একটা ভালোভাবে পাকবে না। তো আর দুইটা যেটা আছে সেটা হয়তো ভালোভাবেই পাকবে। তো আমরা চালের নিচে রেখে পরবর্তীতে আপনাদেরকে দেখাবো যে এটা কীভাবে পাকলো না পাকলো। যে পরিমাণ গরম পড়ছে, আসলে এই সময় প্রচুর ফল মূল খাওয়া দরকার। আর যেহেতু দেশি গাছের ফল, সেক্ষেত্রে দেহের জন্য এবং শরীরের জন্য অনেক উপকার। সো আপনারাও খেতে থাকবেন, আমরাও খেতে থাকি। সো আল্লাহ হাফেজ।